সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও সরাসরি সংযুক্ত হয়েছে। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তেমুকি পয়েন্ট। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পক্ষের মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষ, এবং আমি আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখবেন যে মেসার্স সফাতুল্লাহ ফিলিং স্টেশনের সামনে কিন্তু এই মুহূর্তে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। ইতিমধ্যে কিন্তু পুলিশ ফোর্সও এসেছে এবং দুই পক্ষের মধ্যে কিন্তু মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। সুপ্রিয় দর্শক, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু পুলিশের একটি ফোর্সও এখানে এসেছে এবং সেনাবাহিনী সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ ফোর্স কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশ ফোর্সও এখানে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে কিন্তু ভুয়া স্লোগানে কিন্তু আবারও কিন্তু ভুয়া স্লোগানে কিন্তু এই মুহূর্তে উত্তাল তেমুকি পয়েন্ট। এই মুহূর্তে পুলিশ সহ দুইটি গ্রামের যে সংঘর্ষটি লেগেছিল সেটি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মেসার্স সফাতুল্লাহ ফিলিং স্টেশনের সামনে কিন্তু দুই গ্রুপের সংঘর্ষ চলছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আবারও কিন্তু আরেক গ্রুপ কিন্তু আরেক গ্রামের লোকেরা কিন্তু এগিয়ে যাচ্ছে। আসলে যতটুকু আমরা জানতে পেরেছি যে দুইটি গ্রামের মধ্যে সংঘর্ষ, হয়তো ছোট বাচ্চাকে কেন্দ্র করে কিন্তু এই রক্তক্ষয়ী সংঘর্ষ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আসলে কিন্তু সবাই কিন্তু দুই গ্রাম ওই অবস্থাকে কিন্তু আরেক গ্রামের লোক। আসলে এখানে কি নিয়ে মারামারি কিংবা কি নিয়ে এই রক্তক্ষয়ী সংঘর্ষ এখন পর্যন্ত জানা যায়নি। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আসলে দর্শক রাস্তার এ পাশ আর ও পাশ দুই পাশের থেকে কিন্তু একবার ওই পাশ থেকে আসে আর একবার ডান পাশ থেকে, একবার বাম পাশ একবার ডান পাশে, এরকমই কিন্তু চলছে দেওয়া পাল্টা দেওয়া। এমনকি চেয়ার হেলমেট মাথা দিয়ে কিন্তু হাতে লাঠি সোটা নিয়ে কিন্তু মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আসলে সেনাবাহিনীকে দেখেই কিন্তু সবাই দৌড়ে পালিয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তেমুকি পয়েন্ট থেকে। সেনাবাহিনীকে দেখেই কিন্তু সবাই দৌড়ে পালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী এইছে ভাই, এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী সবাইকে দৌড়াইয়া নিয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু এলোপাতারি বাড়ি দিয়ে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী এসে কিন্তু অপর পাশের লোকেরা কিন্তু এখন পর্যন্ত শান্ত না হয়ে আবারও কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আধুনিক টিভি থেকে সংযুক্ত। সেনাবাহিনী আসার সাথে সাথে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
তখন লাগা কিনে আতাকি দেখতে আসলে দর্শক দুজনের মধ্যে সংঘর্ষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে তেমুকি পয়েন্ট থেকে সরাসরি সংযুক্ত হয়েছে এবং আপনাদেরকে পেট্রোল পাম্প যে সিএনজি পাম্প সেই সিএনজি পাম্পের সামনে কিন্তু প্রশাসন এসে অবস্থান নিয়েছে এবং এইখানে যারা অবস্থান নিয়েছিল তাদেরকে কিন্তু বাংলাদেশ পুলিশ এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী আইছে দৌড়ে এলে আগে তারও ভাই বাংলাদেশ সেনাবাহিনীরও একটি টিম এখানে এসেছে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম আসার পর কিন্তু এখানে যারা ছিল এই জায়গাটিতে তারা কিন্তু এখন তাদের স্থান পরিবর্তন করেছে এবং তারা কুমারগাঁওয়ের যারা ছিল তাদেরকে ওই পাশেই কিন্তু আসলে সেনাবাহিনী এসে সরিয়ে দিয়েছে। ভাই এটা কি বাজারের যে পাশটি আছে সেই পাশে কিন্তু নিক্ষেপ করছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই প্রায় 50 মিনিট থেকে ঘন্টাখানেক 1 ঘন্টা 60 মিনিট পর্যন্ত কিন্তু এই সংঘর্ষ চলমান আছে। প্রথমে কিন্তু আসলে আসলে দর্শক এখনো পর্যন্ত কিন্তু বিল মেরেই চলছে। আসলে আপনাদেরকে অনেক কষ্টে কিন্তু দেখানোর চেষ্টা করছি। অনেকে কিন্তু বাজে মন্তব্য করতেছেন। আসলে দর্শক আমি যেই জায়গায় আছি ও আর কি কেউ বাতে নিটা সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু আরেকটি গ্রুপ কিন্তু এগিয়ে আসছে। সেনাবাহিনী পুলিশ দুটি বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত শৃঙ্খলায় আনা যা সম্ভব হচ্ছে না। আসলে দর্শক এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে সেখানে কিন্তু ডিল একটার পর একটা ডিল চলছে, আমাদের উপরেও কিন্তু ডিল ছুড়ার চেষ্টা করছে। ও তখন দেখি কি ডিল করবো আর কি। সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু এক গ্রুপকে এক গ্রামের লোকদের কিন্তু তাড়িয়ে দিয়ে কিন্তু আবারও চলে এসেছে সেনাবাহিনী। দেখা যাক এখন এই মুহূর্তে আসলে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীরা কিন্তু দর্শক আমি যতটুকু দেখা সম্ভব হচ্ছে যে সেনাবাহিনী পুলিশ সহ কিন্তু এই মুহূর্তে এক পাশের লোকদের কিন্তু নিয়ে যাওয়া দৌড় দেওয়ানো হচ্ছে এবং
একেবারে দর্শক যতটুকু দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। এই পাশে কিছু লোক সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবে কিন্তু আসলে বিক্ষোভকারী যারা আছেন, যারা সংঘর্ষ যারা মারামারি করছেন তাদেরকে কিন্তু আসলে সড়ক থেকে সরানোর জন্য তারা পদক্ষেপ নিয়েছেন এবং এক পক্ষকে সরিয়ে অপর পক্ষকে সরানোর জন্য কিন্তু আসলে চুপর বাজার মুখী হচ্ছে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীরা কিন্তু ড্রিল মারছে, সেনাবাহিনীর উপরও কিন্তু ড্রিল মারার চেষ্টা করছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চাচা সাইড লাগো। অ্যাম্বুলেন্স সুপ্রিয় দর্শক আপনাদেরকে এখন কিন্তু সেনাবাহিনী পুলিশ সহ যৌথ বাহিনীরা যৌথভাবে মিলে কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে দর্শক দুদিক থেকে কিন্তু বিপদকাল নিক্ষেপ চলছে, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু সুপ্রিয় দর্শক আসলে কিন্তু ওনারা ইটপাটকেল নিক্ষেপ করে কিন্তু ঘরের ভিতর ঢুকে গেছেন এবং তাদেরকে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী পুলিশ কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে ধরার জন্য। এই মুহূর্তে কিন্তু গাড়ির যানজটও কিছুটা নিরসন হচ্ছে। আসলে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী পুলিশ মোতায়েন করার পরপরই কিন্তু এই মুহূর্তে যানজটও কিন্তু নিরসনে এবং স্বাভাবিকভাবে কিন্তু এই মুহূর্তে গাড়ি চলাচল করছে। রান লাগিয়েছি রে ভাই। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী সহ পুলিশ এসে কিন্তু এখানে সংঘর্ষটি পুরোপুরিভাবে অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু যানজটও কিন্তু ছাড়িয়ে গাড়িও চলাচলের জন্য রাস্তা ফ্রি করে দেওয়া হচ্ছে। এখানে হয়েছিল এবং সেখানে কিন্তু যান চলাচল বন্ধ ছিল। যখনই ইতিমধ্যে আমরা রয়েছি সিলেট নগরের যে হায়দরপুর এলাকায়। এই সংঘর্ষটি কিন্তু যে প্রথমেই তেমুকিতে হয়,
তেমুকি থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর টিম যারা রয়েছে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা এই সংঘর্ষটি কিছু থামানোর চেষ্টা করছেন এবং তারা যাতে কোনো দিকে চতুর্দিকে না যাতে ইট পাককে না মারা হয় তার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমরা রয়েছি সিলেট নগরী তেমুকির যে পয়েন্টের একটি ঠিক পাশের যে সামনের যে গ্রামটি, এই গ্রামটি হচ্ছে হায়দরপুর। সেই হায়দরপুর থেকে আমরা যুক্ত হয়েছি। দেশ এবং প্রবাস থেকে যারা এই যে লাইভটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দর্শক সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আমরা ইতিমধ্যে সরাসরি লাইভে সংযুক্ত রয়েছে সিলেট নেট লাইভের মাধ্যমে। আমরা যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে হায়দরপুর এলাকা, এই হায়দরপুর এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এবং যে বাংলাদেশ পুলিশ রয়েছে তারাও কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা তাদের যে কঠোর পরিশ্রম, সেই পরিশ্রম দিয়ে তারা এই সংঘর্ষটি থামানোর চেষ্টা করছেন। ও 999 থেকে কল দিল দিয়া এখন দেখো। দর্শক লাইভ দিলাই